বন্ধুরা দেখুন কত কাঁকড়া এখানে। পুরি বাবা, এগুলো সব জ্যান্ত কাঁকড়া। কিভাবে? আচ্ছা, আপনাদের ভয় লাগছে না হাতে কামড়ে দেয় যদি? ও সব বাঁধা আছে না? আপনি দেখেছেন কখনো সামনাসামনি? অত সময় নেই বলা। একটু বলেন না কাকা। বাঘ নেই, দেখেছি ছাগলগুলোর মতো চড়াই আমরা। বাঘ? মানে আপনারা মাছ কাঁকড়া ধরতে গিয়ে যেতাম আগে, এখন আর যাই না। মাঝখানে যেতে এরকম দ্বীপের গায়ে অনেক সময় দেখা যায়, ঘুরে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। আচ্ছা, কিভাবে দেখা? ও হরিণ, ছোট, এই কুমির টুমির সব দেখেছেন? জলের গেলে দেখা যায়। শুনেছি বাঘ মানে 10-12 হাত লম্বা হয়, সত্যি কি তাই? ছোট ছোট কিরকম লম্বা কিরকম হয়? 8-10 ফুট করে হয়। 10 ফুট মানে তো অনেকটাই লম্বা। আমাদের এখানে মানুষ মাসে অন্তত 10-20টা মানুষ যায়, বাঘের পেটে চলে যায় এখানে? হ্যাঁ, তো বছরে 10-12 জন করে নদী কাঁকড়ার মাছ ধরতে গিয়ে অনেক সময় আটক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্ডালিয়া প্ল্যাটফর্মে। সন্ডালিয়া স্টেশনে এসেছি এই কারণে, আজকের আমার যাওয়ার আছে সুন্দরবনের এমন এক কোর এরিয়াতে যেখানে অহরহ যে গ্রামে বাঘের উৎপাত, বাঘের আক্রমণ চলে। তো আপনাদের আজকে সেই গ্রামে নিয়ে যাব। চলুন দেখতে থাকুন, সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা। আর বাঘে কিভাবে ওখান থেকে মানুষকে আক্রমণ করছে, ওই গ্রামের মানুষ কত কষ্টে বসবাস করে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন আগে গিয়ে আপনার আবার কানেক্ট করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জয়নগর স্টেশন। আর এই পিছনেই আছে সেই জয়নগর স্টেশন, দেখতেই পাচ্ছেন লেখাও আছে। তো এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে মইপিঠ। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব, পুরো রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাবো এবং মইপিঠে আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি, সবটাই আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আগে গিয়ে আবার কানেক্ট করছি। এখন কিন্তু জয়নগর স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে বাইরে যাওয়ার পথ। এখান থেকে কিন্তু আমরা যাব সেই বাস স্ট্যান্ডের দিকে, আর আগে গিয়ে বাস নিতে হবে, কেননা এখান থেকেই আমাদের যেতে হবে মইপিঠ, নাগানাবাদ। চলো আগে গিয়ে বাস স্ট্যান্ডটা কোথায় সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে এই জয়নগর বাজার, স্টেশন বাজার, দেখতেই পাচ্ছ। তো চলো আগে যাই, গিয়ে আবারও দেখাবো তোমাদেরকে। এই পথ দিয়ে কিন্তু আমি চলে এসেছি, আর আমি ঠিক যাব এই পাশটাতে। দেখুন এই পাশে কিন্তু সেই বাস দাঁড়িয়ে আছে, যে বাসেই আমি যাব। তো এটাই হচ্ছে সেই জয়নগর মইপিঠ, আর এই বাসেই যেতে হবে আমাকে। তো চলো কখন ছাড়বে কি বৃত্তান্ত সেটা তো এখন বলতে পারছি না, আগে বাসে উঠি তারপরে বাকিটা দেখাবো। এই মুহূর্তে মইপিঠ যাওয়ার জন্য জয়নগর থেকে আমাদের গাড়িটি ছাড়লো। ঠিক এখন ঘড়ির কাঁটাতে 11টা বাজে এবং দেখার আছে কতক্ষণ সময় লাগে মইপিঠ যাওয়ার জন্য। আর এই মুহূর্তে এখন রাস্তার টার্ন নিচ্ছে। তো চলো তোমাকে দেখাবো কত সময় লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন হাট বাজার। যানজট, যেদিকে তাকাবেন শুধু টোটো আর অটো। এই সরু রাস্তা, তার মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রাস্তা জাম করে আছে। চলো আগে গিয়ে আরো সময় লাগবে, অনেকটাই পথ, রাস্তার মধ্যে অনেক কিছু দেখা হবে, দেখতে দেখতে যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি এমন একটি জায়গা যেটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বড় বাজার নামেও আখ্যায়িত করে এই এলাকার মানুষেরা, কারণ এটি এমন একটি জায়গা এখানে প্রচুর যানজট সবসময়ের জন্য। আর দুই পাশে কিন্তু প্রচুর বাজার, বড় বড় বাজার দেখতে পাবেন আপনারা যেদিকে, কেন এদিকে এই এলাকার সব থেকে বড় সদর মার্কেট কিন্তু এটি। আর এখানে যেহেতু সদর মার্কেট নদীবন্দর এলাকা, তো এইখান থেকেই সমস্ত কাঁচামাল থেকে সব রকমের যা পণ্য এখান থেকেই কিন্তু সরবরাহ হয়। আর যার জন্য সর্বসময়ের জন্য এই রোডটুকু প্রচুর যানজট হয়ে থাকে।
দেখতেই পাচ্ছেন এইটুকু যানজটের মধ্যে আমরা পার হতে আমাদের সময় লেগে গেছে প্রায় 10 মিনিট। তো চলুন আরো আগে গিয়ে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শনিবারের বাজার, এই লোকেশনটার নাম। আর আমরা এসেছি ঠিক এই দিকটা দিয়ে, আর এইখান থেকেই আমাদের টোটো নিতে হবে। দেখুন, জয়নগর থেকে এই অবধি আসতে বাসের সময় লেগে গেছে 2 ঘন্টা 20 মিনিট। তো চলুন, এখান থেকে আমরা টোটো পেয়ে গেছি, আর এই টোটো নিয়েই আমরা এগিয়ে যাব। এই আমাদের টোটো দাদা দাঁড়িয়ে আছে, এনার সঙ্গে যাব। কি দাদা, জায়গাটার নাম কি বললেন? পাইকপাড়া, এটা পাইকপাড়া, যেখানে আমরা যাব। আর এই জায়গাটার নাম কি? শনিবারের বাজার। এই এটা হচ্ছে মইপিট শনিবারের বাজার, আর এখান থেকে যাব আমরা সেই পাইকপাড়া। তো চলো, যেতে যেতে আবার দেখাবো, বাকিটা আগে গিয়েই কানেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন সেই শনিবারের বাজার থেকে আমরা টোটো নিয়েছি, আর এখন আমরা এগিয়ে চলেছি। আমরা কিন্তু সেই শনিবারের বাজার থেকে ঠিক এই পথ দিয়ে চলে এসেছি এই জায়গাটায়, আর এটা হচ্ছে পাইকপাড়া। আর দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দেই, এই দেখো পজিশনটা ঠিক এরকম। এখান থেকে কিন্তু আমরা চলে এসেছি, আর এইখানে কিন্তু একটা শিব মন্দির আছে। এই যে আমাদের টোটো এই পর্যন্ত নিয়ে এসছে, এরপরে তো আর যাওয়ার কোনো পরিস্থিতি নেই। এদিকে দেখো খাঁড়ি অঞ্চল, এই যে জল যখন ভরে যায় তখন এই সমস্ত জায়গাগুলো। তো হ্যাঁ, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কাঁকড়া ধরে রেখেছে, জঙ্গল থেকে ধরে নিয়ে এসছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই কাঁকড়া, তার আগে জি জি এই দেখুন বন্ধুরা, দেখুন কত কাঁকড়া এখানে। ওরে বাবা, এগুলো সব জ্যান্ত কাঁকড়া। কি হবে? আচ্ছা, আপনাদের ভয় লাগছে না হাতে ওই কামড়ে দেয় যদি? ও, সব বাঁধা আছে না? আচ্ছা আচ্ছা, এখানেই ওয়েট হচ্ছে, এখান থেকেই সব প্যাকিং হবে। তো তোমরা যারা ভালোবাসো অবশ্যই, দেখলে তো জিভে জল এসে যাবে, বুঝতেই পারছি। একটা একটা কতটা ওজন হতে পারে? 300-400 ওজনের। আচ্ছা, তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি নগেন্দ্র বাজারের কাঁকড়া, আর ওই কাঁকড়া আর এই কাঁকড়া অনেক পার্থক্য। দেখতেই পাচ্ছেন, ওই কাঁকড়াটা ছিল মরা কাঁকড়া, কিন্তু এখানে সব জ্যান্ত কাঁকড়া, এই মাত্র নদী থেকে নিয়ে এসছে। তো চলো আবারও আগে গিয়ে দেখাচ্ছি। দেখো কাঁকড়ার ডাঁড়গুলো কত বড় বড় সাইজের। এই দেখো, এই একটা কত বড় ডাঁড়, এই বাবা। তো বন্ধুরা, আমরা ঠিক এই পথটা দিয়ে এসেছি, আর ঠিক আপনাদেরকে দেখাই একটু। এই দেখুন, একদম পুরো সুন্দরবন খাঁড়ি অঞ্চল, এই যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এটাই। আর একদম পুরো আমরা সেই প্রান্তে চলে এসেছি। এটা কিন্তু এই অবধি ইটের পথ, আর এখান থেকে কিন্তু একদম মাটির পথ। তো চলো আমরা একটু আগিয়ে যাব, এগিয়ে গেলে দেখাতে পারবো। এই যে জঙ্গল দেখা যাচ্ছে, এখানে বাঘ চলে আসে? হ্যাঁ, এইরকম জায়গায় বাঘ চলে আসে? ওরে বাবা, এই তো বাড়ি, আর এই এই এর মধ্যে মানে এখানে তো কোনো ফেন্সিং দেখছি না, কোনো জাল টাল কিছু নেই। জাল নেই না? তাহলে তো যখন তখন আপনাদের তো আতঙ্কে থাকতে হয়। তো লাইট দিলে মনে হয় বাঘ একটু ভয় করে নাকি? কি অবস্থা! তাই তো, এই তো একদম পুরো এই জঙ্গল, এই পার এইখানে। আগে বাঘ এসেছিল এখানে, আপনাদের এখানে জামা ষষ্ঠীর আগে বাঘ এসেছিল এই জামাই ষষ্ঠীতে? ওরে বাবা, চিন্তা করেন তো। চিন্তা করেন একবার। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, যারা মাছ কাঁকড়া শিকারের জন্য জঙ্গলে যায় তাদের জন্য বিশেষ করে এই বিধিনিষেধগুলো আছে। সুন্দরবনে বহু প্রজাতির বিষধর সাপ দেখা যায়, আর তাদের ছবি এখানে দেওয়া আছে। কোনটা বিষধর কোনটা বিষধর নয় সেগুলো জানার জন্য এখানে কিন্তু এই বোর্ডে লিস্ট করে দিয়েছে সুন্দরবন ফরেস্ট অফিসের থেকে। আর বাঘের জন্য এই ফেন্সিং দেওয়া এরিয়াটা, এটা কোন অবধি আছে সেটাও দেখিয়ে দিয়েছে। তো এটা রক্ষা করার দায়িত্ব যেমন গ্রামবাসী তেমনি সকলেরই, সেগুলো এখানে দেখিয়েছে। চলো তোমাদেরকে আগে গিয়ে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই সে খাঁড়ি অঞ্চলের মধ্যে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত ডিঙি নৌকা করেই কিন্তু
সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া শিকার করতে যায় এখানকার মানুষেরা। এখানকার মানুষের কত কষ্ট বুঝতেই পারছেন। চলো একটু আগে যদি তোমাদেরকে নিয়ে যাই দেখতে পাবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এই সামনে বিশাল নদী, এই নদীটি দেখতে পাচ্ছেন। এই নদী পার হয়ে কিন্তু সেই অপোজিটে কিন্তু সুন্দরবনের জঙ্গল। কাকা, এটা কি নদী? ঠাকুরন নদী। ঠাকুরন? ও, কি নদী প্রয়োজন তোমার? কি নদীর দরকার? জানি না তো, এই জন্য তো জিজ্ঞাসা ও, করছি আচ্ছা, আপনাদের। ঠিক আছে। আমরা জানি না তো। ঠাকুরন নদী। হ্যাঁ? না, এই সাইডে বাঁদিকে সব জঙ্গল আর নদী। ওটা সব সুন্দরবনের জঙ্গল। সাইড ধরে যে প্লট হচ্ছে কে প্লটের পশ্চিম পাশটা। পশ্চিম পাশে মানে জি প্লট যেতে গেলে এদিকে যেতে হবে। সব ডান দিকে আর জি প্লটে যাওয়ার যে নৌকা ঘাট এইটাই। যে প্লট ওই খিয়া এসেছে এখন বর্তমান আছে। আচ্ছা, ও যাবে জি ও প্লট। যাবে মানে অচিন্তনগর দলিঘাট পর্যন্ত যাবে। আচ্ছা, অচিন্তা দলিঘাট পর্যন্ত যাবে। ওখান থেকে এবার তুমি ভ্যানে বিরাটে যেতে পারো, যেমন পাথর প্রতিমা যেতে পারো। ওখান দিয়ে সব যাওয়ার ব্যবস্থা available আছে। সব খিয়া। আর রাক্ষসখালী হয়ে যাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, সব জায়গায় যাওয়া যাবে, খিয়া পারে। তো আপনাদের এখানে বাঘ টাঘ আসে মাঝে মাঝে? হ্যাঁ, প্রায় ঘর আছে ভালো আসে। বাঘ এখানে দেখা যায় যখন তখন? যখন তখন দেখা যায় না, আচ্ছা, শীতকালে বেশি আসে। সহজ তো সহজ আসে। বাঘ। রাত্রে অনেক সময় পাউডি দেখা যায়, আবার ফরেস্টার থেকে এসে খাঁচা তো মাছ আপনি কি মাছ টাছ ধরেন? খাঁচা পেতে ধরে আবার নিয়ে জঙ্গলে ফের ছেড়ে দিয়ে আসা হয়। আপনি দেখেছেন কখনো সামনাসামনি? অত সময় নেই বলা। একটু বলেন না কাকা। বাঘ নেই, দেখেছি ছাগলগুলোর মতো চোরাই আমরা। বাঘ মানে আপনারা মাছ কাঁকড়া ধরতে গিয়ে যেতাম আগে, এখন আর যাই না। মাঝখানে যেতে এরকম দ্বীপের গায়ে অনেক সময় দেখা যায়, ঘুরে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। আচ্ছা, কিভাবে দেখা? ও, হরিণ, ছোট, এই কুমির টুমির সব দেখেছেন? জলে টুরিস্ট গেলে দেখা যায়। শুনেছি বাঘ মানে 10-12 হাত লম্বা হয়, সত্যি কি তাই? ছোট ছোট সব। কিরকম নাকি? লম্বা কিরকম হয়? 8-10 ফুট করে হয়, 10 ফুট মানে তো অনেকটাই লম্বা। 6 হাত। আর ওর ওই রূপ দেখলে তো বাবা। ও শিকার যখন করে তো ওর তখন রূপ আলাদা। তাই? যখন হেঁটে যায় এমনি নর্মাল। ভেদা মুরগির মতোই হেঁটে চলে যাচ্ছে। যখন শিকারে বসে ঘাত পা ফলায়, ল্যাচড়াম গোড়াম করে, ওর তো মশা না। ও, আমাদের এখানে মানুষ মাসে অন্তত 10-20টা মানুষ যা বাঘের পেটে চলে যায়। 10-20 এখানে? মানুষ? হ্যাঁ, তো বছরে 10-12 জন করে নদী কাঁকড়ার মাছ ধরতে গিয়ে অনেক সময় আটক হয়ে যায়। ওই ওই পারের যে জঙ্গলটা, ওই যে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওইটাই কি সুন্দরবনের ওই পুরো ওই ওই? দক্ষিণ চব্বিশ পরগনা মানে সুন্দরবন। হ্যাঁ, ওর মধ্যে এটা প্রবাল, আমরা গুলো লোকাল হয়। আচ্ছা, ওর মধ্যেই কি মানে খাড়ির মধ্যে ঢুকে যায় সব মাছ কাঁকড়া ধরতে? হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, কিন্তু এখন একদম পুরো জল নেমে গেছে। আর এই সমস্ত এই নৌকাগুলো ছোট্ট ছোট ডিঙি নৌকা, এই যে বোটগুলো, এই বোটে করেই কিন্তু সেই মাছ কাঁকড়া শিকারে যায় জঙ্গলে। তো চলো তোমাদেরকে আরো দেখাই, আর একটু উপরে যদি যাই। সমস্যার জায়গা খুব, স্লিপ করলে কিন্তু উপরে যেতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা একটি খুব ভয়ঙ্কর জায়গা। কেন এই দাদাও বলছে, এই দাদা এখানে বলছে যে ঠিক এই পাশের যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, আর এই জঙ্গল, এই মাঝখানে এই রাস্তা, এ পাশের জঙ্গল। বলছে কি এই জঙ্গল থেকে কি দাদা কি বলছেন? এটা গঙ্গাঘাট, হ্যাঁ, কৃষ্ণপুর দিয়ে পার হয়। আচ্ছা, এইখান দিয়ে কি বাঘ আসে? হ্যাঁ, এইটা দিয়ে আসে। এইখান দিয়ে এসে এই পারে চলে যায়? হ্যাঁ, দিয়ে নদীর ঘাট দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। তো কিরকম একটা জায়গায় আছি বুঝতেই পারছেন, মানে এই পাশ থেকে বলছে এইটুকু জায়গা, এখান দিয়ে যখন তখন বাঘ চলে আসে। তো বন্ধুরা, যে পজিশনে আছি বুঝতেই পারছেন, এটি খুব ভয়ঙ্কর একটা জায়গা।
আর আমার এই পাশটাতেই কিন্তু সেই রয়্যাল বেঙ্গলের চারণভূমি সুন্দরবন। আমি যে পজিশনে এখন দাঁড়িয়ে আছি এইখানে সেই ভয়ঙ্কর পরিস্থিতি। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।